হ্যালো, আমি এখন কথা বলবো 2025 সালের সব থেকে বেশি আলোচনা হওয়া বাংলা সিনেমা ধূমকেতুকে নিয়ে। তো এই সিনেমাটা রিভিউ করার আগে আমি কিছু কথা বলতে চাই। এই সিনেমাটা 14ই আগস্ট মানে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। আমি ওই দিন দেখতে যাইনি, আমি তার কিছুদিন পর দেখেছি। ওই দিন আমার 8 থেকে 9টা বন্ধু আমাদের এখানকার সিঙ্গেল স্ক্রিনে ধূমকেতু দেখতে যায়। তো ওরা বিকালে দেখতে গিয়েছিল। রাত্রিবেলা আমি ওদেরকে মেসেজ করে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো। মানে সবাই রীতিমতো গালাগালি দিচ্ছে। আমি আপনাদের স্ক্রিনশট দেখাতে পারি, যারা আমাকে পার্সোনালি চেনেন আমাকে মেসেজ করলে আমি স্ক্রিনশটও দেখাতে পারি, যে বলছে একদম ফালতু সিনেমা, গল্প বেকার, গল্প যেভাবে শেষ হয়েছে কোনো মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবং এমনকি একজন দেব ফ্যান্স আমাদের মধ্যে আছে, সে হচ্ছে ডাইহার্ড দেব ফ্যান। আমি তাকে বললাম যে তুই 10-এ কত দিবি? সে বললো আমি 10-এ 5, এর বেশি দিতে পারবো না। তো আমার মনে হলো যে সিনেমাটা যদি এরা খারাপ বলে তাহলে এত কালেকশন করছে কি করে। তো এর কিছুদিন পর আমার এক দাদা এই সিনেমাটা দেখতে যায়। তো আমি তাকেও জিজ্ঞাসা করি। সে আমাকে লিখেছিল যে বেকার, পুরো বেকার সিনেমা, অনেক দিন পর সিনেমা হলে গেলাম কিন্তু খুবই ফালতু লেগেছে সিনেমাটা। তো আমি সিনেমাটা দেখতে গেলাম। তো সিনেমাটা দেখার পরে আমি যেটা বুঝলাম, ওরা সবাই একটা রোমিও বা একটা পরাঞ্জয় জোলের এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে গিয়েছিল, যে আমরা দেব শুভশ্রীকে হয়তো আবার ফিরে পাবো, সেই আগের দেব শুভশ্রীকে। কিন্তু এই যে ধূমকেতু সিনেমাটা, এটা কিন্তু একটা দেব শুভশ্রী সিনেমা নয়, এটা একটা কৌশিক গাঙ্গুলির সিনেমা। এটা একটা আর্ট সিনেমা, এটা কোনো কমার্শিয়াল সিনেমা না। ওই জন্য ওদের হচ্ছে সিনেমাটা ভালো লাগছে না। আমার তো এক্সপেকটেশন ছিল না সিনেমাটার প্রতি, কারণ ওরা যেভাবে বলছিল আমাকে, আমি সেই আশা নিয়ে সিনেমাটা দেখতে গিয়েছি। বাট সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমা আমার খুবই পছন্দের। এবং কৌশিক গাঙ্গুলি যেমন সিনেমা বানায়, ধূমকেতুও তেমন হয়েছে। এবং সব থেকে বড় ভুল এই কারণটার পিছনে মনে হয় মেকার্সরাই করেছে। কারণ এই সিনেমাটা যেভাবে প্রমোশন করেছে, সিনেমাটা নিয়ে ততটা প্রমোশন করেনি যতটা না দেব শুভশ্রী নিজের লাইফকে নিয়ে প্রমোশন করেছে। ইভেন্টে গিয়ে তাদের লাইফ সংক্রান্ত প্রশ্ন হচ্ছে, কিন্তু এই সিনেমাটার ব্যাপারে কেউ কিছু বলছে না, যে গল্পটা কীরকম, সিনেমাটা কেমন হবে। তো তাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা হয়তো আবার সেই পুরনো দেব শুভশ্রীকে ফিরে পেতে চলেছি। তো সেরকম ভাবনা নিয়ে ওরা সিনেমাটা দেখতে যায় এবং ওদের ভালো লাগে না। তারা রীতিমতো গালাগালি দেয়। আমাকে তো মানে হোয়াটসঅ্যাপের মেসেজে তাই লিখছিল যে 10-এ 1, 2 এর থেকে বেশি দেওয়াই যাবে না। এবং আমার একটা বন্ধু বলছিল যে এই সিনেমার মধ্যে নাকি কোনো অ্যাকশন নেই। তো একটা আর্ট সিনেমার মধ্যে কিভাবে অ্যাকশন থাকবে? এটা তো আর কোনো কমার্শিয়াল সিনেমা না। কৌশিক গাঙ্গুলি এই সিনেমাটাকে যেমনভাবে ট্রিট করেছে, সেখানে কোনো অ্যাকশনের দরকার হয় না। তো এবার আমি এই সিনেমাটার মধ্যে ঢুকবো। এই সিনেমাটার জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। আমার যে সিনেমাটা খুব ভালো লেগেছে তেমন কিন্তু না, যে ধূমকেতু একটা এক্সট্রা অর্ডিনারি সিনেমা হয়ে গেছে এমন কিন্তু না। এই সিনেমার মধ্যেও প্রচুর নেগেটিভ পয়েন্টস আছে, বাট সিনেমার মধ্যে অনেক ভালো দিকও আছে। তো সিনেমার প্রথম ভালো দিক হলো এই সিনেমায় প্রত্যেকের অভিনয়। সিনেমাটা না সবার অভিনয়ের উপর দাঁড়িয়ে আছে। এখানে দেবের কাজ কিন্তু দারুণ হয়েছে। দেব একটা ইন্টারভিউতে এসে বলছিল যে এই সিনেমাটার জন্য আমি সর্বস্ব দিয়েছি। কারণ এই সিনেমাটা যে সময় তৈরি হয়েছে 2012-13 সালে, সেই সময় দেবের একটা উচ্চারণ নিয়ে সমস্যা ছিল। কিন্তু আপনি যদি এই সিনেমাটা দেখেন, তো বুনো হাসির পরে কিন্তু এই সিনেমায় দেব দারুণ অভিনয় করেছে। তার যে উচ্চারণের সমস্যাটা, সেটা কিন্তু এই সিনেমায় ধরা পড়ে না। শুধু দেব না, এখানে শুভশ্রীও খুব ভালো কাজ করেছে। এবং যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। আমার মনে হয় তাকে পলিটিক্স ছেড়ে সিনেমা করা উচিত, কারণ সে সিনেমাটা জানে করতে। এই সিনেমায় রুদ্রনীলের কাজ আমার দারুণ লেগেছে। এক জায়গায় দেব তাকে নাচতে বলছে, গান করতে বলছে, সেই জায়গাটা শুধু আপনি তার অভিনয় দেখবেন। বা আরেকটা জায়গায় দেব হচ্ছে তার মুখে কেক মাখাচ্ছে, সেই জায়গাগুলো দেখবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ। এছাড়া যারা যারা অল্প সময়ের জন্য সিনেমাটাতে আসছে, সেটা পরমব্রত হোক বা চিরঞ্জিত হোক বা দেবের বাবা মা, যারা যারা অভিনয় করছে, তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। সিনেমাটার আরো একটা পজিটিভ দিক হলো এই দেবের সাথে যে তার ফ্যামিলির যে সম্পর্কটা দেখানো হচ্ছে না, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এই যে 9 বছর পর দেব তার শহরে ফিরছে, সেখানে দেব তার বাবার সাথে যেভাবে দেখা করছে, তার মাকে দেব লুকিয়ে যেভাবে দেখছে, যেটা আপনারা মা গানের মধ্যে দেখতে পেয়েছিলেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যে দেব তার জমানো অর্থ দিয়ে তার বাবাকে সাহায্য করছে, তার কাছের মানুষদের সাহায্য করছে, সেই জায়গাগুলো বেশ ভালো। বিশেষ করে একটা সিন আছে একটা টাউনের মধ্যে, যেখানে শুভশ্রী আসে পরমব্রতর সাথে। সেই জায়গাটায় ওই বয়স্ক দেব আর এই শুভশ্রীর মধ্যে যে সিনটা রাখা হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। এই সিনেমাতে দেব আর শুভশ্রীর কেমিস্ট্রিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা পার্কের মধ্যে তাদের একটা সিন আছে, যার একটুখানি ঝলক আপনারা ট্রেলারেও দেখতে পেয়েছিলেন, সেটাও আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমার আরো একটা ভালো দিক হলো এই সিনেমায় যে মিউজিক বা গান যেটা অনুপম রয় দিয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে।
গানে গানে বলে যে গানটা আছে সেটা আমার খুব পছন্দের, মা গানটাও আমার খুব ভালো। এবং গানগুলো শুধু ভালো না, গানগুলো যেখানে ইউজ করা হয়েছে সেই জায়গাটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই সিনেমার আরও একটা পজিটিভ দিক হলো, এই সিনেমাটা তো অনেক আগের সিনেমা, প্রায় 10 বছর আগে, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের প্রথম সিনেমা ছিল ধূমকেতু। এই সিনেমায় যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সময় হয়ে বাংলা সিনেমার এরকম একটা ভিজুয়ালস কিন্তু খুব কঠিন ছিল, বাট সিনেমাটার ভিজুয়ালস কিন্তু দারুণ। আপনি যখন এই সিনেমাটা বড় পর্দায় দেখবেন তো বুঝতে পারবেন সিনেমাতে কিন্তু যথেষ্ট খরচ করা হয়েছে। এবার যদি আমি সিনেমাটার নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এই সিনেমাটার গল্পটা কিন্তু বেশ খানিকটা দুর্বল, যার জন্য কিন্তু সিনেমাটা কিছু কিছু জায়গায় বোর লাগতেও শুরু করে। সিনেমাটা ফার্স্ট হাফ আমার বেশ ভালো লেগেছে, বাট সেকেন্ড হাফে গিয়ে কিছু জায়গায় বোর ফিল করেছি। সিনেমায় অনেক কিছু সিন আছে যেগুলো কিন্তু পরে আমরা আর দেখতে পাই না। যেমন এই সিনেমার প্রথমে রুদ্রনীলকে আমরা যে জায়গায় দেখতে পাই, সে একটা চিঠি পড়ছে, সেই সিনটা কিন্তু পরে আমরা আর দেখতে পাই না। তো সেটা কোথা থেকে আসছে, পরে কোথায় গেল, সেই জায়গাটা কিন্তু বোঝা যায় না। বা এছাড়া সিনেমাটা শেষ হওয়ার প্রায় আধ ঘন্টা আগে আমরা একটা ফ্ল্যাশব্যাকের একটুখানি ঝলক দেখতে পাই, সেই জায়গাটাও পরে আর দেখানো হয় না, যে সেই জায়গাটা কি বলতে চেয়েছে সেই জায়গাটা কিন্তু বোঝা যায় না। তো যার জন্য কিন্তু সিনেমাটা অনেকেরই ভালো লাগে না, কারণ সিনেমাটার গল্পটাই ক্লিয়ার হয় না। এই সিনেমার শেষে বলা হয় যে এটা একটা অসমাপ্ত কাহিনী, হয়তো ধূমকেতু পরের পার্ট 2 আসবে, কিন্তু সিনেমাটা এমনভাবে শেষ করে অনেক প্রশ্নই কিন্তু মনে জেগে থাকে। এই সিনেমার আরও একটা নেগেটিভ দিক হলো, দেব যখন তার টাউনে ফিরছে, আমরা দেব আর রুদ্রনীলের মধ্যে যে কথোপকথন দেখতে পাই, তার মধ্যে কিছু ফ্ল্যাশব্যাকের কথা আমরা জানতে পারি, যে দেবের বাবার সম্পর্কে, দেবের একটা ভাই ছিল, সে কিভাবে মার্ডার হলো, আমরা তার কিছু ফ্ল্যাশব্যাকটা দেখতে পাই। বাট দেব কিভাবে টেরোরিস্ট গ্রুপটা জয়েন করলো, সে ওখানে পৌঁছালো কিভাবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাই না। এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু দেখালে ভালো হতো। দেবের অনেকটাই ফ্ল্যাশব্যাক পোর্শন কিন্তু মিস আছে, সেই জায়গাগুলো আমাদের ধরে নিতে হচ্ছে যে এই জায়গায় হয়তো এরকম হয়েছে। এই যে দেব অরুণাচল প্রদেশে যাচ্ছে, তার সঙ্গে হয়তো টেরোরিস্টদের দেখা হচ্ছে, তারা দেবকে নিজেদের টিমে জয়েন করতে বলছে, তো সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাই না। এগুলো আমাদের নিজেদের মনে করে নিতে হচ্ছে যে হয়তো এখানে এরকম হয়েছে, তো সেই জায়গাগুলো কিন্তু দেখালে ভালো হতো। এবং সিনেমাটা যেমনভাবে শেষ হয়, অনেক প্রশ্নের উত্তর কিন্তু বাকি থাকে, যে দেবের অ্যাকচুয়ালি কি হচ্ছে, সে আদৌ বেঁচে আছে কিনা, এই জায়গাগুলো একটু দেখালে ভালো হতো। আরও একটা জিনিস, দেব একটা মিশন কমপ্লিট করতে তার টাউনে আসে, বাট এই মিশনটা তাকে কে দিয়েছে, কাকে মারার জন্য সে আসে, সেই জায়গাগুলো প্রপার দেখানো হয়নি। তো সিনেমাটা কিন্তু একটা আর্ট সিনেমা হিসেবে একটা ভালো সিনেমা হয়েছে। এই সিনেমার গল্পটা আমরা একটু দুর্বল লাগলেও এই সিনেমার অভিনয়ের দিক থেকে সবাই খুব ভালো কাজ করেছে, এবং সিনেমাটা কোথাও গিয়ে একটা ভালো সিনেমা লাগে। এই সিনেমাটা আপনি আশা করে নিয়ে যাবেন না যে একটা দেব শুভশ্রীর পুরনো সিনেমা দেখতে পাবো, যে তারা বিদেশে গিয়ে নাচছে, এমন কিছু না। এটা একটা অন্য ধাঁচের সিনেমা। এই সিনেমাটা তো আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে। তো আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। তো ধূমকেতু নিয়েছিল এই আমার মতামত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন। সো টাটা।